तुम्हें हक है। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব কিউট একটা ডিআইওয়াই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যার জন্য লাগবে আমাদের পুরনো দুইটা ক্যান, ফেভিকল গ্লু, একটা ডাবল সাইড টেপ আর সাদা সুতি দড়ি। এই দড়িটা সম্পর্কে তোমরা অনেকে জানতে চেয়েছো। এটা দিয়ে আমি সব ধরনের ডিআইওয়াই করে থাকি। এটাকে সাধারণত ম্যাক্রেমের দড়ি বলে, কিন্তু বাজারে যেয়ে যদি বলো যে সুতি সাদা দড়ি নিব, তাহলে ওরা বের করে দিবে। আর এটার প্রাইস ছিল 300 টাকা কেজি। এগুলো সিঙ্গেলভাবে ওরা সেল করে না। তো প্রথমে আমি মাশরুমের ক্যান দুইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে প্রথমে ডাবল সাইড টেপ অ্যাটাচ করে নিচ্ছিলাম সিঙ্গেল ভাবে, যেন তুলতে সুবিধা হয়। ডাবল সাইড টেপের উপরে আরেকটু টেকসই করার জন্য আমি ফেভিকল গ্লু লাগিয়ে দিলাম। তারপরে পর্যায়ক্রমে আমি এই ম্যাক্রোমের দড়িটা একের পর এক প্যাঁচিয়ে নিব। এই তো আমার দড়ি পেঁচানো একদম কমপ্লিট। এখন সেম ভাবে আমি আরেকটা ক্যানেও করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে উপরে যে অংশটা ছিল দেখতে অনেকটা খারাপ লাগছিল, যে জন্য আমি একটু হোয়াইট কালার করে দিয়েছি, যেন দড়ির সঙ্গে কন্ট্রাস্টটা ভালো যায়। এবং আজকে খুব বুকি দুইটা ডিজাইন করব, একদমই কিউট দুইটা। একটাতে করব স্ট্রবেরি এবং আরেকটাতে করব ওয়াটারমেলন, যেন দেখতে একটু কিউট লাগে। আর আমি চিন্তা করছি এটাকে কিভাবে ডেকোরেট করা যায়। এটা চাইলে আমরা রান্নাঘরেও ব্যবহার করতে পারবো, চাইলে আমরা পড়ার টেবিলেও রাখতে পারবো, পেন বাস্কেট হিসেবে বিভিন্নভাবে এটা ব্যবহার করা যায়। আর ছোটোখাটো কম বেশি এরকম ছোট ছোট ক্যান কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। একটু হালকা একটু খরচ করে একটু মাথা খাটিয়ে যদি এভাবে আমরা ডিআইওয়াই গুলো করতে পারি, তাহলে দেখা যায় যে ইউনিক কিছু ডেকোর আইটেম আমাদের ঘরে থাকবে। আর অনেকেই জানতে চায় যে আমি কি কালার দিয়ে এই ডিআইওয়াই গুলো করে থাকি। আমি মূলত ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা দিয়ে সব ধরনের ডিআইওয়াই করি। তবে অ্যাক্রিলিক কালারটা কিন্তু সব ধরনের মানে জিনিসে থাকে না, যে কারণে আমি বিশেষ করে গ্লাস পেন্টিং করার সময় ভার্নিশ ইউজ করি। তাহলে দেখা যায় যে গ্লাসের উপরে কালারটা অনেক দিন টেকসই হয়। পেন্টিং শেষ করে আমি জাস্ট মার্কার পেন দিয়ে হালকা একটু আউটলাইন করে দিচ্ছিলাম। এতে করে ড্রয়িংগুলো অনেক বেশি কালারফুল লাগবে এবং একটু ফুটে উঠবে। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ফাইনালি এটা কমপ্লিট, এবং এটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নেক্সট টাইম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা দিয়ে আমি কিভাবে ডেকোর করলাম। আল্লাহ হাফেজ।